রকম যদি বাংলাদেশের মানুষ সকালবেলা ঈমান আনে বিকেলে হারায়া ফেলে, সকালবেলা তাসবিহ পড়ে বিকেল বেলা জিনার মধ্যে যায়, এর মুসলমান অসংখ্য মানুষ সকাল বিকেল ঈমান বেচা কিনা করে, জোরে বলেন ঠিক আছে? কথা কর না, আছে কিনা? অসংখ্য মানুষ ঈমান বেচা কিনা করে। এইরকম একটু কথা বলতে যাইয়া একটু কথা আমি জানা যায়, এইরকম ঈমান আনলেন মুসলমান, শুনে নাও, আব্দুল হুজ্জাব, তার নাম ছিল হুজ্জাব। এ বাবারা শুনে নাও, আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে কথাগুলো খেয়াল করবা, তার উপরে একটু কথা বলে নিয়ে আমি আপনাদেরকে। এই হুজ্জাব কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ দোসরা নাই। ও মুসলমান শুনে নাও, উনি কি করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা স্বীকার করে নিলেন হুজ্জাব। উনি কালেমা পড়তে লাগলেন, এমন ভাবে কালেমা পড়লেন, চাচাই জিগে, বাতিজা কি পড়ো? কয় বাবা গো কালেমা পড়ি। কয় এটা আবার কোন হালুয়া? ডাক দে, কয় এই কালে ইয়া চাচা গো, এই আসমান জমিনের মালিক যিনি গো, আমি তার পাগল, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি বিধানের মালিক, সব কিছুর মালিক যিনি গো, আমি তার পাগল। চাচা বাতিজারে, চাচা ডাক দে, কয় বাতিজারে তোরে খাওয়াই কি? কয় খাওয়াই আমার আল্লাহ। তোরে বাসাই কি? বলে আমার আল্লাহ। তোর সম্পদের মালিক কে? বলে আমার আল্লাহ। ডাক দে, কয় বাতিজা, কয় চাচা আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজে। তোমার বাসাই কে? কয় আমি নিজেই বাসি। মারবে কে? আমি মারব। সব কিছুর মালিক আমি। বাতিজা বলে না চাচা না, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে বাতিজা কালেমা পড়তে লাগলো, ডাক দিয়ে বলে বাতিজা রে কালেমার অর্থ জানো না? বলে চাচা গো কালেমার অর্থ কি আপনি বলেন? বলে বাবা কালেমার অর্থ হলো আজ থেকে খাবার বন্ধ, খাওয়া যাবে না, খাবার বন্ধ করে দিল। হুজ্জাব কয় চাচা গো যদি খানা বন্ধ হয়ে যায়, খাওয়ানোর মালিক আমার আল্লাহ, আমি খানা ছেড়ে দিলাম তবু কালেমা ছাড়তে পারবো না। কারণ এই যে এমন ভাবে কালেমাটা আমি ধারণ করেছি বুকের মধ্যে, জীবন যদি চলে যায় ছাড়তে পারবো না, খানা ছেড়ে দিলাম। ইরি আরো জোরে স্পিরিট বেড়ে গেছে, কালেমা পড়ে, সপ্তাহ চলে যায়, হুজ্জাব খানা খায় না, কিন্তু কালেমা বন্ধ হয় নাই। চাচার কাছে নালিশ চলে যায়, ওরে হুজ্জাব তো খানা বন্ধ কিন্তু কালেমার আওয়াজ বাড়ছে বেশি। ডাক দে, কয় বাতিজারে তুমি কি জানো না কালেমার অর্থ কি গো? বলে আপনি তো বললেন খানা বন্ধ, খানা তো খাই না। বলে কালেমার অর্থ তোমার যত জমা জমি যা কিছু আছে, এই একটা কানা করে পাবা না, সব থেকে তুমি বঞ্চিত হইবা। বলে চাচা গো মেনে নিলাম যদি কালেমার অর্থ হয়, কারণ আসমান জমিনের মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমার মালিক আল্লাহ গো, সব কিছুর মালিক আমার আল্লাহ। যদি মানতে হয় আমি মেনে নিলাম, কিন্তু কালেমা ছাড়ে নাই। এরপরের মুসলমান শোনো, এবার বললেন বাতিজারে কালেমার অর্থ জানো? কয় চাচা আপনি বললেন কালেমার অর্থ খানা ছেড়ে দিয়া খাই নাই, বললেন জমাজমি সব থেকে বঞ্চিত, আমি জমাজমি চাই নাই। আরো অর্থ আসেনি? বলে কত আছে বাবা? অর্থটা হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। 18 বছরের যুবক, আমার যুবক বাদালেরা তোদের দেখিয়া কথাটা আমার মনে পড়ে গেল। আরে তোরা তো মহিলার পাগল রে, আর আমার নবীর পাগলের ছিল মাওলার পাগল। আমরা দুনিয়ায় মহিলাতে আসক্ত হয়ে গেছি, মোবাইলে আসক্ত হয়ে গেছি রে ও মুসলমান। আব্দুল উজ্জাবের বয়স মাত্র 18 বছর, এই যুবক আমার আল্লাহর পাগল হয়ে গেছে, দুনিয়ার কিচ্ছু চাই না। ডাকতে বলে চাচা রে
পণ্যের কাপড়টা যদি খুলে নাও রে চাচা, মানুষ আমারে পাগল বলবে, আমি 18 বছরের যুবক। চাচা গো, পণ্যের কাপড়টা খুলে নিও না। বাতিজারে বলে, বলার পর বাতিজা ডাকতে বলে, চাচা এইটা নিও না, তুমি সব নিয়ে নাও। চাচাই কয়, জায়গা পাইছি, হয় কালেমা ছাড়বি না হয় কাপড় ছাড়বি। উজ্জাবেকে ডাকতে বলে, আমার মালিক তুমি বলে দাও, আমি পোশাক ছাড়বো না ঈমান ছাড়বো গো। আরশ মাওলার দিকে তাকাইয়া হুজ্জাবেকে ডাকতে বলে, আমার আল্লাহ তুমি একমাত্র সমাধান দিয়ে দাও, আমি কাপড় ছাড়বো না ঈমান ছাড়বো। কে যেন ডাকতে বলে, হুজ্জাব রে, আরে হুজ্জাব, পৃথিবীতে কাপড় ছাড়লে কাপড় পাবি, ঈমান ছাড়লে আর ঈমান পাবি না। এর দুনিয়ার পোশাক ছেড়ে দে রে, ঈমান ছাড়িস না। ঈমান ছাড়লে যাবি জান্নাতে, জান্নাত পাবি না। ডাকতে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, চাচা পোশাক আমি ছেড়ে দিব, পোশাকের দরকার নাই, জীবন গেল ঈমান ছাড়তে রাজি না। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, একটু মহব্বতে বলেন লা ইলাহা। এরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান আওয়াজ পাইলেন, উজ্জাব রে, কাপড় ছেড়ে দে, ঈমান ছাড়িস না। 18 বছরের যুবক পণ্যের কাপড়টা টান মেরে ফেলে দিয়া চিৎকার মেরে দৌড়ে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, বলেন দেখিব আপনাকে আপন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে কি না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আল নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই যে রাহমাতের নবীর প্রেমে পড়ে গেলে কথাগুলো বললাম, দরদি বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। পোশাক ছেড়ে দৌড়া চলে গেলেন। ছোট্টবেলায় বাবা মারা গিয়েছিলেন, অন্য মহিলা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দরজায় দাঁড়াইয়া যখন ডাক দিছে মা, ভিতর থেকে এক মহিলা ভিতর থেকে বাইর হয়ে এসে দেখে 18 বছরের যুবক উলঙ্গ, পণ্যের ভিতরে কোনো কাপড় নাই, পণ্যের ভিতরে কোনো পোশাক নাই। জনম দুঃখিনী মা একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাইয়া দিছে। দূর থেকে মা জননী ডাক দে, মাকে ডাক দে, সন্তান উজ্জাব ডাক দে, বলে মা, মা গো, ও দরদি মা,
বলে বাবারে কে তুই? আমার মা বলে ডাক দিস, কারণ মা বলে যখন ডাক দিস কলিজার মধ্যে লাগছে। মা বলে যখন ডাক দিয়েছিস রে, আমি জন্ম দুঃখিনী মা, কলিজার মধ্যে লাগছে রে, তবে আমার কোন সন্তান নাই। তুই কে বাবা, তুই কে? ডাক দে বলে মা, মা আমার নাম উজ্জব, আমার মান বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক গো মা, তোমার নাম এই গো মা। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যা, আমাকে রেখে তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ করেছো। মা গো আমি সেই ছোট্ট হুজ্জাব, আজকে 18 বছরের যুবক গো মা, তুমি একবার মা তুমি ডাকে সাড়া দাও। জনম দুঃখিনী মা ডাকতে বলে গো মা, ডাকতে বলে বাবা রে, ও বাবা এই লাভ। ভিতর থেকে এক টুকরো কাপড় ছুঁড়ে মারলেন। এই কাপড়টা লাইয়া উনি কি করলেন, পণ্যের ভিতরে লাগাইয়া এবার যখন পড়িয়া মা ভিতর থেকে ডাক দে বলে বাবা হুজ্জাব রে, আজ 18টা বছর তোর মুখখানা দেখিনি, একটু দাঁড়া রে বাবা। ওরে আমার বাবা একটু দাঁড়া, আমি মা আমার কলিজাটা ছিঁড়ে যায়, এক নজর তোরে দেখতে চাই। হুজ্জাব বলে মা যাকে ভালোবাসার কারণে, তারপরে ঈমান আনার কারণে আমি সংসার ছেড়েছি, পণ্যের কাপড় ছেড়েছি মা, যার ভালোবাসার কারণে আজকে তোমরা বুইলা গেছো। আরে মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের ধরিয়া 500 কোরআনের পাখি গুলোরে ধরিয়া বন্দুক তাক করিয়া এ মুসলমান বলছে কোরআন ছাড়ে নাই, হলে জীবন ছাড়। এই ছেলেরা কোরআন ছেড়ে নাই, কোরআনটা ধরে রাখছে বুকের ভিতরে, বলছে জীবন গেলে জীবন পাবো, জান্নাত পাবো, কোরআন গেলে ঈমান হারায়া ফেলবো। জীবন দিয়া দিছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু ওই বাচ্চা ছেলেরা কোরআনের পাখিগুলো কোরআন ছাড়ে নাই। তারা বলেছে ও মানুষেরা শোন, যদি কোরআন ছেড়ে দেয় ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আমরা যদি দুনিয়া থেকেই মারা যাই আল্লাহর জান্নাত পাবো রে। এমন যদি আমাদের ঈমান না হতো, এই বহরপুর নয়, অলরাজবাড়ি নয়, এ মুসলমান গোটা বাংলার জমিনে ঈমানদার পা বড় পুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। এই ছেলেরা বলতেছে ঈমান দিতে রাজি নয়, কোরআন দিতে রাজি, কোরআন দিতে রাজি নয়, জীবন দিতে রাজি। পাখিগুলোকে হত্যা করা হলো, পাখিগুলো কোরআন ধরে রাখছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আর এখন আমাদেরকে যদি কই ভাই 500 টাকা মসজিদে দেন না, কই ভাই দেখা যাক যোগাযোগ করেন। যদি কয় গানের দলের গান আসবো, ওই হই কাণ্ড রই রই ব্যাপার আসি, কয় ভাই আমার নামে 5000 লেখা। কয় হাজার আসানে ভিসা কইছি, কয় ভাই আমার নামটা কি 1 নাম্বার দিবেন? কত দিবি তুই? আমার নামে 50 লেখা। কত 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 1 নাম্বারে নাম আসবে, কিন্তু এখন যে মাহফিলের জন্য যদি বলেন ভাই এই মাহফিলে 500 টাকা লাগতো, কয় ওরে বাবা রে বাবা এত টাকা দিতেন রে। কয় পরে তোমার সাহেব একটু পরে যোগাযোগ করেন, কমিটির লোকরা কয় 3 গুল্লে দিয়া বিলাই গুল্লে দিয়া 10 টাকা। কয় আজকে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, 20 টাকা নিয়ে চলে যাক। জোরে বলেন ঠিক কিনা? দেখি যেগুলো সামনের পরে দেখতেছি, আহা মানুষের ঈমান আকীদা কত দুর্বল নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে একবার চিন্তা থাকে, সব শেষ করল মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? একটু জোরে বলেন না কে? আস্তে কইতেন নি রে বা, কেডা দিব? আল্লাহ কয় জমিনটা পুরাই তামা বানাই দিব, মাটিগুলো পুরাই তামা হবে, জমিনটা পুরে তামা তছনছ হয়ে যাবে, আসমান জমিনে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, ওই ব্যবসা শেষ হয়ে যাবে, বাড়ি শেষ হয়ে যাবে, বালাখানা শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন, থাকবে কে? আরো জোরে বলেন কে? কয় পানি পুরে ছাই হবে, জমিন পুরে তামা হবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার দরকার আছে কিনা? আল্লাহকে আমি হাবিবের প্রেম নিয়ে থাকবো, এই যে নবীর পক্ষেও থাকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনা না। আব্দুল উজ্জাব কয় মা পিছন থেকে আর আমারে ডাক দিও না গো মা, যে নবীর ভালোবাসায়, যে মৌলার ভালোবাসায় আমি ঘর ছাড়লাম গো মা, একটা বার
একটা বার সেই নূরওয়ালা নূরের নবীর কদম মোবারকে আমি যাব, একবার তার চেহারা মোবারক দেখব, পায়ের মধ্যে একটু সালাম করবো গম্মা, মদিনায় ঘোরাঘুরি করব, মদিনার ধুলাবালি গায়ে মাখবো। মা আর আমারে বাধা দিও না রে মা। মা বলে বাবা রে এক নজরে ফিরে তাকাও। কয় মা গো, ও মা তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, মা তোমার যেমন মা বলে ডাকতেছি তোমার কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে রে। আমার মাওলারে যখন আমি ডাক দিই আমার মাওলা বলে আমার মাওলা তোমার চাইতে বেশি ভালোবাসে রে মা।